হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছি। আজকে আমার বিশেষ টপিক হচ্ছে এবার টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে। টি-20 ওয়ার্ল্ড কাপে এবার আজকে সকালের ম্যাচ গেছে ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ড। আমরা সবাই বরাবর সাপোর্ট করছি যে এবার ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্ল্ড কাপের দাবিদের। কিন্তু সমস্যা হচ্ছে কি, এবার ওয়ার্ল্ড কাপের দাবিদার তাদের মাঠেই খেলা। আজকে অস্ট্রেলিয়ার সাথে যাদের যাদের মানে তাদের একটা দুর্বলতা খুঁজে পাওয়া হচ্ছে, সেটা হচ্ছে বোলিং লাইন। কারণ আজ ইংল্যান্ড, যাকে আমরা সুপার এইটে কিন্তু কেউ ধরতে পারি নাই, সে কিন্তু অনেক কষ্টের বিনিময়ে লাস্ট ম্যাচে নামিবিয়ার সাথে 41 রানে জয়ী হয়ে সুপার এইটে আসছে। যাক, দুইজনেই ব্যাটিং সুন্দর করছে, ব্যাটিং ভালোই করছে দুই দলে। শুধু ওয়েস্ট ইন্ডিজ আজকে একটু বলিং খারাপ করছে বিধায় আজকে তারা হেরে গেছে। তো আজকের খেলা হচ্ছে আজ 8:30টার সময় খেলা হচ্ছে ইন্ডিয়া আর আফগানিস্তানের সাথে বরাবরই ফেভারিট হচ্ছে ইন্ডিয়া। কিন্তু একটা সত্য কথা কি, খেলাটা কিন্তু একতরফা হবে না। যেরকম সবসময় আগের মতোই একতরফা হতো আগে, সেই রকম একতরফা হবে না। কারণ তাদের সবচেয়ে অভিজ্ঞ বোলার রশিদ খান আছে, মোহাম্মদ নবী আছে, ফজলুল হক ফারুকি আছে। ফজলুল হক ফারুকি এবারে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ উইকেট শিকারী। তো যাই হোক, সেটা অনেক ভালোই করবে আশা করি। আফগানিস্তানের প্রতি শুভকামনা রইল, ইন্ডিয়ার প্রতি শুভকামনা রইল। আমি বরাবরই আজকে একটু আফগানিস্তান সাপোর্ট করবো আর কি। আর এরপর হচ্ছে কাল সকাল 6:30টার সময় সবচেয়ে আমাদের ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের। অস্ট্রেলিয়া কিন্তু এবার দুর্দান্ত পারফর্ম করছে। তাদের ব্যাটিং বোলিং লাইন আপ বলে তারা অনেক শক্তিশালী। কারণ তারা আপনার প্রতিটা ম্যাচ দেখছেন তারা কীভাবে ম্যাচ দিচ্ছে। কারণ ওদের ডেভিড ওয়ার্নার আছে, মিচেল মার্শ আছে, ওরা কিন্তু দারুণ ফর্মে আছে। প্যাট কামিন্স বি আছে, দারুণ ফর্মে কিন্তু আছে ওরা। তো বরাবরই ফেভারিট আমার এবার বিশ্বভাবে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু ভালোই করবে, তারা ফাইনাল খেলবে এ আশাই করি। কিন্তু আমার শুভকামনা সবসময় বাংলাদেশের জন্য আমার বিশেষ একটা আলাদা জায়গা আছে। বাংলাদেশে এখানে পাওয়ার কোনো কিছুই নেই। এখান থেকে 3টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিততে পারলে হয়েছে। তবু 3টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিততে পারলেও হয়েছে, সেটা আমি বলবো না। আমরা চাই বাংলাদেশ তিনটা ম্যাচে জিতুক। কারণ বাংলাদেশে এবার বোলিং লাইন অনেক শক্তিশালী। মুস্তাফিজুর রহমান, তানজিদ হোসেন সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, এরা অনেক ভালো করছে। কিন্তু এবার একটু সবচেয়ে করছে বোলিং মধ্যে তাসকিন আহমেদ করছে বোলিং। কিন্তু সে আশা করি এই সুপার এইটে ম্যাচগুলো তো বোলিং অনেক ভালো করবে। আর মুস্তাফিজ তো আমাদের ডেড বোলারের সে অনেক ভালোই করবে, সেটাই আমি জানি। সবচেয়ে বড় দুর্বলতা আমাদের বাংলাদেশের ব্যাটিং টপ অর্ডার। আপনি দেখেন অ্যান্টিকা এই মাঠে সব দলেই কিন্তু ভালো রান করছে। 160 ওভার 180 আমি অনেক সময় প্রায় 200 কাছাকাছি চলে গেছে। তো যা হোক, বিশেষ কোনো কিছু বলবো না। ওয়ার্ল্ড কাপের বাংলাদেশের যে টপ অর্ডারের নাজমুল হোসেন শান্ত, রিটন কুমার দাস, তানজিদ হোসেন সাকিব, সৌম্য সরকার খেলবে কি না সেটা আমি জানি না, কিন্তু খেললে কিন্তু আজকে ভালোই করতে পারে। সেটা এখন নির্বাচিতের উপর ডিপেন্ড করতেছে কী করবে। যাই হোক, ওদের টপ অর্ডারের মধ্যে যদি 2জন ব্যাটসম্যান যদি সেট হয়ে যায়, তাহলে বাংলাদেশ জেতার সম্ভাবনা 100%। টপ অর্ডারের মধ্যে এখন বলতে পারতেছি না, তবু আমি আশা করি বাংলাদেশ টপ অর্ডার আজ ভালো করবে। বিশেষ করে বলার তো ভালোই করবেই। আর ফিল্ডিংয়ে বাংলাদেশ অনেক উন্নতি করছে। আগে বিভিন্ন ওয়ার্ল্ড কাপের বিভিন্ন সিরিজে ম্যাচ দেখেন, এইবার ওয়ার্ল্ড কাপে কিন্তু বাংলাদেশ দুর্দান্ত ফিল্ডিং করতেছে। আর যে মাঠে খেলা হচ্ছে এটা কিন্তু বলে আমি বোঝাতে পারবো না, এটা হচ্ছে একটা ব্যাটিং পিচ। তো এই কারণে সবাই একটু বলার যারা আছে তাদের জন্য একটু সমস্যা হবে। কিন্তু বাংলাদেশের যে বিশেষ করে তানজিদ হোসেন সাকিবের আগ্রাসী বোলিংটা যদি ধরে রাখতে পারে, তাহলে কিন্তু সে সফলতা লাভ করবে। কারণ তাকে আমরা 19 ওয়ার্ল্ড কাপে দেখছি, সে কিন্তু উগ্র ম্যাচের মধ্যে বল করছে। তার সাথে কেউ চ্যালেঞ্জ করে, কিন্তু সে চ্যালেঞ্জ করছে এইরকম। যাই হোক, বাংলাদেশ এবারের ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল খেলবে এই আশাটাই করি, এবং অস্ট্রেলিয়ার সাথে জিতবেই সেটাই আশা করি। যাক, শুভকামনা রইল বাংলাদেশের জন্য। সবাই ভালো থাকবেন এবং সবাই ম্যাচ দেখবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ জিতবে।